আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক অনেক ভালো আছি। 12টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। বাবুর আব্বু কালকে আমাদেরকে নিতে আসছিল, আর আজকে আমরা চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে যাওয়ার পথে আমাদের সঙ্গে কী দুর্ঘটনা ঘটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি অনেক দিন আমার বাবার বাড়িতে এসেছিলাম, কারণ অনেক দিন পর মা বাড়িতে এসেছে, মায়ের সঙ্গে সময় কাটাইছি। আর আজকে যাওয়ার সময় আমি অনেক কান্না করছি। এই 3 বছরে যদি বাড়িতে কখনো এসেছি, যাওয়ার সময় কখনো কান্না করিনি, আর 1 সপ্তাহ থাকিনি। আর এবার 20 দিন থাকছি। আর যাওয়ার সময় প্রচুর পরিমাণে খারাপ লাগতেছিল। মা এসেছে, মায়ের সঙ্গে থাকছি, অনেক দিন থাকছি, তো খুব কান্না পাচ্ছিল, তো কান্নাও করেছি। এখন যাচ্ছি, কি করার, যেতে হবে। মেয়ে হয়ে জন্ম নিয়েছি, নিজের বাড়িতে তো যেতেই হবে। নিজের বাড়ি বলতে মেয়েদের কিছু হয় না, তারপরেও শ্বশুর বাড়িতে তো যেতেই হবে। তাই কান্না করে আর কি করব, এটা ভেবেই মনকে সান্ত্বনা দিলাম। আর বাড়ি থেকে মন খারাপ ছিল জন্য ভিডিওটা স্টার্ট করতে পারিনি। বাড়ি থেকে একটু দূরে এসে ভিডিওটা স্টার্ট করছি। আর এই যে বাস স্টেশনে চলে আসছি, এবং কি বাসে উঠেও পড়েছি। বাসে উঠেই আমার মেয়ের শরীরটা খারাপ লাগতেছিল, কারণ আমার মেয়ে বাসে একদম উঠতে পারে না, তো এর জন্য। আর এই যে ঘুমিয়েও গেছে এখানে এসে। আর এখানে এসে অনেকক্ষণ বাস থেমেছিল, কারণ বাসা থেকে বের হয়েই বাসে উঠে পড়ছি। আর বাসে উঠে বেশিক্ষণ না, আধা ঘন্টাও হয়নি উঠেছি। আর এরই মধ্যে বাস ঠেকাইছে জনগণ, কারণ এই বাস নাকি যাওয়ার সময় হচ্ছে কোনো ফলের দোকানে ধাক্কা মারছে না কি হয়েছে, এর জন্য এই যে থানার সামনে আর কি থামাইছে গাড়িটা। এখন কি বিচার সালিশ হবে, তারপরে গাড়ি চলা। এখানে না হয় আধা ঘন্টার মতো দেরি করছি থানার সামনে। রাজশাহীর ডাইরেক্ট বাসে উঠছিলাম, বনপাড়া পর্যন্ত যাব, সেখান থেকে একটা টোটো করে একদম চলে যাব বাড়িতে। আর এই যে অনেকক্ষণ পর বাস চলতেছে, এরকম একটা বাজে ঘটনার সাথে জড়িয়ে যাব বুঝতে পারিনি, কারণ বাসের মধ্যে বসে থাকা খুবই কষ্টকর। আর তারপরেও অনেকগুলো জনগণ বাসটা ঠেকাইছিল, অনেক কিছুই হয়ে যেতে পারতো। আলহামদুলিল্লাহ কিছুই হয়নি, খুব সুস্থভাবে থানায় গেছিল সবাই, যেমন ড্রাইভার, গাড়ি সবাই গেছিল, মীমাংসা করে আসছে। আর এখন বাস আবার রওনা দিছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাব। এরকম বাজে পরিস্থিতিতে আগে কখনো পড়িনি, তো একটু ভয় ভয়ও করতেছিল। তো যাই হোক, কিছু হয়নি আলহামদুলিল্লাহ। গাড়িওয়ালার নাকি কোনো দোষ ছিল না, লাস্টে বোঝা গেছে বা ধরতে পেরেছে, এর জন্য ছেড়ে দিছে। আর এইসব ডাইরেক্ট গাড়িগুলা খুব জলদি জলদি চলায়, কারণ এদের হচ্ছে টাইমের গাড়ি, এই টাইমে পৌঁছাইতে হয়, এর জন্য খুব তাড়াতাড়ি চলে। মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে যায়। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আলহামদুলিল্লাহ। আর বনপাড়ায় নেমে ওইখানে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এই যে আমরা এখানে নেবে একটা জায়গায় বসে আছি। এখানে এই যে বাবার বাড়ি থেকে যে জিনিসপাতিগুলো এনেছি সেইগুলাই আছে, আর এই ব্যাগে আমাদের জামা কাপড়। আর মাঝখানে কোনো ভিডিও করা হয়নি, কারণ মেয়ে প্রচুর পরিমাণে বমি করছে, কারণ আমার মেয়ে বাসে উঠতে পারে না, এর জন্য। আর এখন তো বৃষ্টি হচ্ছে হালকা হালকা, তো এখানে এসে একটু বসেছি, বৃষ্টিটা কমলে বাসার উদ্দেশ্যে রওনা দেব। আমার মেয়ে আরও ছোট থাকতে বাস জার্নি করতে পারে না, খুব কষ্ট হয়। বা ছোট যখন ছিল তখনও কোলে নিয়ে যখন গেছি তখনও বমি করছে, তো এখনও বমি করে। তো বাসে আসতে চাইনি, কিন্তু এত জিনিস নিয়ে আসলে ট্যাক্সিতে আসা সমস্যা হয়ে যায়, আর বাসে আসলে তাড়াতাড়ি আসা যায়, এর জন্য বাসে এসেছি। আর আমার মেয়েকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ। ধীরে ধীরে বৃষ্টি বাড়তিছিল, তো এখানে হচ্ছে আধা ঘন্টার মতো বসেছি, যেখানে 3 ঘন্টায় বাড়িতে চলে যাব, সেখানে 4 ঘন্টা লেগে গেছিলো। আর এই যে বাড়িতে এসে প্রথমেই ঘর দেখে আমার তো বিরক্ত লেগে যাচ্ছিল, কারণ ঘরের মানুষ ঘরে না থাকলে
ঘরের কি অবস্থা হয়, ধুলা বালি ময়লা, বিছানাও অগোছালো, একদম যা তা অবস্থা। তারপরে আমি সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। বোরকাটা খুলেই আগে ঘর বিছানা ঝাড়ছি, ঘর ফার্নিচার মুছছি, সব ঝাড়ছি, ঘর মুছেছি, ঘর ঝাড়ু দিয়েছি, ঘর মুছেছি। আর এখানে এই যে আমার জামা কাপড়গুলো এখনও বের করিনি, বের করে কালকে সব ধুয়ে দিব। তারপরে একদম নতুনগুলা তুলে নিব, আর পুরাতনগুলো তো পরতে হবে। এই যে আমার ঘরের অবস্থা, আমি এসে এই সন্ধ্যা পর্যন্ত এই কাজগুলো করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই কমেন্টে জানাবে ভিডিও কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই।